হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ থেকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করছি, ভোক্যাব বুস্টার। এই সিরিজের প্রতিটা ক্লাসে আমরা 5টা করে সিনোনিম এবং 5টা করে অ্যান্টোনিম শিখব। এই সিরিজের প্রতিটা ক্লাস ফলো করলে তোমরা দেখবে তোমরা অনেকগুলো ওয়ার্ডের মানে শিখে ফেলেছো, যেগুলি অবশ্যই তোমাদেরকে তোমাদের পরীক্ষায় হেল্প করবে। ভোক্যাব বুস্টারের আজকে প্রথম ক্লাস। চলো আজকের ক্লাস স্টার্ট করি। প্রথমে সিনোনিম। প্রথমে 5টা সিনোনিম আসছে। ফার্স্ট সিনোনিম বলতে হবে পয়েগনেন্টের। তো আমাকে আগে জানতে হবে পয়েগনেন্টের মানে কি। পয়েগনেন্ট মানে হচ্ছে এমন কিছু যেটা খুবই দুঃখদায়ক বা যেটা খুবই গ্লানিকর, খুবই কষ্ট দেয় এমন কিছু। সই মানে যে খুব দেখাতে ভালোবাসে, যে খুব নিজেকে প্রকাশ করতে, জাহির করতে ভালোবাসে, তাকে বলা হয় সই। স্যাড মানে দুঃখ। সিলি মানে খুবই অর্থহীন, বোকা বোকা কিছু। যেমন আমরা বলি পরীক্ষাতে সিলি মিস্টেক হয়েছে, মানে কি? মানে একটা বোকা বোকা ভুল হয়েছে। স্নবিশ মানে স্নবিশ মানে উচ্চ সামাজিক শ্রেণী থাকা যারা জরুরি মনে করে তাদেরকে বলা হয় স্নবিশ। তাহলে পয়েগনেন্ট মানে কি? দুঃখদায়ক বা গ্লানিকর বা বেদনাদায়ক এরকম কিছু মানে স্যাড। অপশন বি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি, স্যাড। চলো কোয়েশ্চেন নাম্বার 2 বলতে হবে মেলোর সিনোনিম কি। তো মেলো মানে কি? মেলো মানে হচ্ছে নরম বা কোমল বা আনন্দিত, শান্ত, উদ্বেগহীন কোনো কিছুকে মেলো বলা হয়। মেলোডিয়াস মানে হচ্ছে সুমধুর, সুরেলা, সুর সমৃদ্ধ, সেটাকে বলা হয় মেলোডিয়াস। ড্রামাটিক মানে নাটকীয়। জেনিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা সদয়। ফ্রুটি মানে ফল, ফলের যে স্বাদ বা ফলের গন্ধ, এরকম কিছুকে ফ্রুটি বলা হয়। তাহলে মেলো মানে হচ্ছে কমল বা আনন্দিত, শান্ত, উদ্বেগহীন, এইরকম কিছুকে মেলো বোঝায়। তাহলে তার সিনোনিম কি হয়ে যাবে? জেনিয়াল। যেটা কমল বা আহ, আনন্দিত, উদ্বেগহীন যেটা, সেটা কি? সেটা মানে হচ্ছে সেটা বন্ধুত্বপূর্ণ হবে। যেটা আনন্দিত, যেটা নরম, যেটা শান্ত, সেই জিনিসটা অবশ্যই বন্ধুত্বপূর্ণ হবে, সদয় কিছু একটা হবে। অর্থাৎ মেলোর সঠিক সিনোনিম কি হয়ে যাবে? মেলোর সঠিক সিনোনিম হয়ে যাবে জেনিয়াল। কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, জেনিয়াল। অপশন সি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলতে হবে কালমিনেশন। কালমিনেশনের সঠিক সিনোনিম কি হবে? তো কালমিনেশনের মানে হলো কোনো কিছুর একদম চূড়ান্ত পর্যায়, তাকে বলা হয় কালমিনেশন। কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। ক্লাইমেক্স মানে হচ্ছে কোনো কিছুর সব থেকে এক্সাইটিং পার্ট, সেটাকে বলা হচ্ছে ক্লাইমেক্স। অ্যাবিস মানে হচ্ছে এমন একটা কিছু গভীর জায়গা যেটা কোনো তল দেখা যায় না, তাকে বলা হয় অ্যাবিস। কাল্টিভেশন মানে চাষ করা বা ফসল ফলানো। তাহলে কালমিনেশনের সঠিক সিনোনিম কি হয়ে যাবে? কালমিনেশনের সঠিক সিনোনিম হয়ে যাবে ক্লাইমেক্স। কালমিনেশন মানে কোনো কিছু চূড়ান্ত পর্যায়ে, একদম অন্তিম পর্যায়। আর ক্লাইম্যাক্স মানে সব থেকে ইন্টারেস্টিং, এক্সাইটিং পার্ট কোনো কিছু। তাই কালমিনেশন, কোশ্চেন নাম্বার 3, কালমিনেশনের সঠিক সিনোনিম হয়ে যাবে ক্লাইম্যাক্স। কোশ্চেন নাম্বার 4 বলতে হবে এনিগমা এর সঠিক সিনোনিম কি। তো এনিগমা মানে হচ্ছে গিয়ে পাজল। কোনো কিছু আহ, যেটা ধাঁধা, কোনো কিছু বোঝা খুব কঠিন, তাকেই বলা হয় এনিগমা। তাহলে এনিগমার সঠিক সিনোনিম কি হয়ে যাবে? পাজল। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এনিগমার সঠিক সিনোনিম হয়ে যাবে পাজল। ডিফিকাল্টি মানে হচ্ছে কোনো কিছু কঠিন কিছু। ফিয়ার মানে ভয়। ট্রুথ মানে সত্য। কোয়েশ্চেন নাম্বার 5 বলতে হবে জ্যাবার। এটার যে প্রোনাউন্সিয়েশন, JABBER, জ্যাবার। জ্যাবার মানে কি? তো জ্যাবার মানে হচ্ছে কোনো কিছু, কেউ এত দ্রুত কথা বলছে, এত স্পিডে কথা বলছে যে সেটা বোঝাই যাচ্ছে না, তাকে বলা হয় জ্যাবার। অত্যন্ত দ্রুত গতিতে কথা বলা, যে সেটা বোঝাই যায় না। এর সঠিক সিনোনিম কি হবে? এলোকোয়েন্ট মানে কি? এলোকোয়েন্ট মানে হচ্ছে পরিষ্কার বা বলিষ্ঠ বক্তৃতা দিতে সক্ষম কেউ, যে একদম বলিষ্ঠভাবে বক্তৃতা দিতে সক্ষম, তাকে বলা হয় এলোকোয়েন্ট। চ্যাটার মানে
অনর্গল অপ্রয়োজনীয় কথা বলে যাওয়া তাকে বলা হয় চ্যাটার। টক মানে কথা বলা, স্পিক মানেও কথা বলা। তাহলে জ্যাবার এর সঠিক সিনোনিম কি হয়ে যাবে? জ্যাবার মানে কি? জ্যাবার মানে হচ্ছে এত দ্রুত কথা বলা যে সেটা বোঝা কঠিন। আর চ্যাটার মানে কি? চ্যাটার মানে অপ্রয়োজনীয় কথা বলা, অনর্গল অপ্রয়োজনীয় কথা বলে যাওয়া, দুটোই বিরক্তিকর। মানে জ্যাবারের সঠিক সিনোনিম এখানে দেখো যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কোনটা হতে পারে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন বি হতে পারে। একদম সঠিক তো বলা যায় না যে চ্যাটারি হবে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চ্যাটারি আনসার হবে। তাহলে জ্যাবারের সঠিক সিনোনিম, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হয়ে যাবে চ্যাটার। কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, চ্যাটার। অ্যান্টোনিম করব এবার, অ্যান্টোনিমে আসছি। ফার্স্ট অ্যান্টোনিম বলতে হবে ক্যাপটিভেটের। তাহলে ক্যাপটিভেট মানে কি? ক্যাপটিভেট মানে হচ্ছে কোনো কিছুকে আকৃষ্ট করা বা কোনো কিছুর মনোযোগ ধরে রাখা, তাকে বলা হয় ক্যাপটিভেট। কোনো কিছুকে আকৃষ্ট করা বা কোনো কিছুর মনোযোগ ধরে রাখা তাকে বলা হয় ক্যাপটিভেট। ডিস্ট্র্যাক্ট মানে কি? কোনো কিছুর মনোযোগ নষ্ট হয়ে যাওয়া, কোনো কিছুর মনোযোগ নষ্ট হয়ে যাওয়া, মনোযোগ সরে যাওয়া কোনো কিছুর থেকে, তাকে বলা হয় ডিস্ট্র্যাক্ট। তাহলে অ্যান্টোনিম পেয়ে গেলাম। মনোযোগ ধরে রাখাকে বলা হচ্ছে ক্যাপটিভেট, আর মনোযোগ সরে যাওয়াকে বলা হচ্ছে ডিস্ট্র্যাক্ট। তাহলে ক্যাপটিভেটের অ্যান্টোনিম কি হয়ে যাবে? ডিস্ট্র্যাক্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অবস্কিওরের মানে কি? অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট। ইমপ্রিজন মানে কাউকে জেলে ভরে দেওয়া, বন্দি করে দেওয়া। রিলিজ মানে কাউকে মুক্ত করে দেওয়া। তাহলে এখানে কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে ক্যাপটিভেটের? কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ, ডিস্ট্র্যাক্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্টোনিম, ডিস্ট্র্যাক্ট। কোশ্চেন নাম্বার 2 বলতে হবে হেজেমনি এর সঠিক সিনোনিম কি? হেজেমনির সঠিক অ্যান্টোনিম বলতে হবে। হেজেমনির সঠিক অ্যান্টোনিম কি হবে? হেজেমনি মানে কি? হেজেমনি মানে হচ্ছে কারোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা বা কাউকে নেতৃত্ব দেওয়া। কোনো কিছুর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা বা কোনো কিছুকে নেতৃত্ব দেওয়াকে বলা হচ্ছে হেজেমনি। রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত। আনপপুলার মানে যেটা পপুলার নয়। নটোরিয়াস মানে কুখ্যাত। সাবঅর্ডিনেশন মানে কাউকে গুরুত্ব না দেওয়া বা কাউকে ক্ষমতা না দেওয়া, কাউকে দমিয়ে রাখা, তাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেশন। তাহলে হেজেমনি মানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, কারোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আর সাবঅর্ডিনেশন মানে কারোর উপর কাউকে গুরুত্ব না দেওয়া। তাহলে হেজেমনির কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? হেজেমনির কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, সাবঅর্ডিনেশন। অপশন ডি, সাবঅর্ডিনেশন হয়ে যাবে হেজেমনির কারেক্ট অ্যান্টোনিম। কোশ্চেন নাম্বার 3 তে আছে কি? মান্ডেন। এটার উচ্চারণ কি হবে? এই ওয়ার্ডটার সঠিক প্রনাউন্সিয়েশন হবে মান্ডেন। মান্ডেন এর মানে কি? মান্ডেনের মানে হচ্ছে একেবারে সাধারণ, একদমই সাধারণ কিছু। আর এই এতটাই সাধারণ যে সেটাকে আকর্ষণীয় বলে মনে হয় না। এতটাই সাধারণ তাই সেটাকে আকর্ষণীয় বলে মনে হয় না, সেটাকে বলা হয় মান্ডেন। ইনফেরিয়ার মানে নিম্নতর। যেমন সুপিরিয়ার মানে কি? সুপিরিয়ার মানে উচ্চতর, ইনফেরিয়ার মানে নিম্নতর। চিপ মানে সস্তা, এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ। তাহলে মান্ডেন মানে সাধারণ, আর এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, গুড মানে ভালো। তাহলে সাধারণের অ্যান্টোনিম কি হয়ে যাবে? অসাধারণ। তাহলে মান্ডেনের অ্যান্টোনিম হবে কি? এক্সট্রাঅর্ডিনারি। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, এক্সট্রাঅর্ডিনারি। সেরেন মানে কি? সেরেন মানে শান্ত। তাহলে শান্ত এর বিপরীত শব্দ কি হবে? এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম কি হবে? অ্যাংরি। না, অ্যাংরি হবে না। দেখো কাম মানে কি? কাম মানে শান্ত। অ্যাংরি মানে রেগে যাওয়া। অ্যাংরি মানে রেগে যাওয়া। এর বিপরীত শব্দ কিন্তু অ্যাংরি হবে না। কেন? কারণ অ্যাংরি মানে রাগ, আর অ্যাংরি মানুষের একটা মুডকে বোঝাচ্ছে। যদি হ্যাপি থাকতো তাহলে তার অ্যান্টোনিম অ্যাংরি হতো। যদিও ডিস্টেন্ট সিনোনিম অ্যাংরি হতে পারে, একদম পারফেক্ট সিনোনিম অ্যাংরি হবে না, কিন্তু ডিস্টেন্ট সিনোনিম অ্যাংরি হতে পারে। মানে ধরো এখানে রাফেলড নেই, তাহলে এখানে অ্যাংরি হতে পারতো। কারণ রাফেলড মানে কি? রাফেলড মানে হচ্ছে বিরক্তিত। এখানে যেহেতু রাফেলড আছে তাই আনসার রাফেলডই হবে। এখানে রাফেলড না থাকলে আনসার অ্যাংরি হতে পারতো। কারণ
সেরেন মানে শান্ত, একটা মুডকে বোঝাচ্ছে, আর রাফেলড মানে বিরক্তিত, এটাও একটা মুডকে বোঝাচ্ছে। আর অ্যাংরি মানে রাগ, খুশি তার বিপরীত হচ্ছে রাগ, হ্যাপি তার অ্যান্টোনিম হতে পারে অ্যাংরি। কিন্তু যেহেতু এখানে রাফেলড আছে তাই সেরেনের অ্যান্টোনিম হবে রাফেলড। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। যেহেতু রাফেলড আছে, বিরক্তিত আছে, তাই শান্ত এর বিপরীত শব্দ হবে বিরক্তিত। কিন্তু যদি রাফেলড না থাকতো তাহলে অ্যাংরি অ্যান্সার হতে পারতো। ডিস্টেন্স সিনোনিম অ্যাংরি হয়, কিন্তু রাফেলড আছে বলে সেরেনের অ্যান্টোনিম রাফেলডই হবে। অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 বলতে হবে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট এর মানে কি? বেনেভোলেন্ট এর মানে হচ্ছে পরোপকারী। ম্যালিগনেন্ট মানে কি? ম্যালিগনেন্ট মানে হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক বা সংক্রামক কিছু, যেটা মৃত্যুরও কারণ হতে পারে, সেটাকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট। ম্যালভোলেন্ট মানে হচ্ছে অপকারী। তাহলে বেনেভোলেন্ট মানে পরোপকারী, অন্যের উপকার করে, আর ম্যালভোলেন্ট মানে অপকারী, যে অন্যের ক্ষতি করে। ইকুইভ্যালেন্ট মানে সমমূল্যের বা সমপরিমাণে, আর প্রিভেলেন্ট মানে হচ্ছে প্রচলিত, যেটা অনেকদিন ধরে চলে রয়েছে, সেটাকে বলা হচ্ছে প্রিভেলেন্ট। তাহলে বেনেভোলেন্টের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? অপশন বি, ম্যালভোলেন্ট। ম্যালভোলেন্ট হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকের 5টা সিনোনিম এবং 5টা অ্যান্টোনিম। এই ক্লাসগুলি করতে থাকলে তোমরা অবশ্যই অনেক ওয়ার্ড নতুন নতুন শিখবে, তার মানে জানবে, যেগুলো তোমাদের অবশ্যই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা হেল্প করবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।